বিশ্বনবী বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে উম্মত আমার প্রতি একবার দরুদ ও সালাম পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, তাহলে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 10 বার রহমত আল্লাহ পাক তার উপরে নাযিল করে। আমরা দরুদ ও সালাম পেশ করলাম কয়বার? একবার পেশ করলাম বিশ্বনবীর প্রতি। কিন্তু আল্লাহ বিশ্বনবীর উপরে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ একবার নয়, দুইবার নয়, 10 বার ওই বান্দার উপরে রহমত নাযিল করতে থাকে। বিশ্বনবী বললেন, শুধু কেবল রহমত নাযিল করে একান্ত নয়, অহত্তত আনহু আশরু খতিয়াত, ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহকে ডিলিট করে দেওয়া হয়। তারপরে আরো একটি কাজ, অরফিয়াত লাহু আশরু দারাজাত, ওই বান্দার জন্য 10টা মর্যাদার আসন যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যে বান্দারা, যে উম্মতেরা, নারী কিংবা পুরুষ হোক, তারা যখন বিশ্বনবীর প্রতি একবার দরুদ ও সালাম পেশ করবে, আল্লাহ ওই বান্দা আর বান্দির উপরে কয়বার রহমত নাযিল করে? আপনারা মনে হয় বুঝেন না কথা। কয়বার? 10 বার নাযিল করে। আর কয়টা গুনাহ ডিলিট হয়ে যায়? 10টা। আর মর্যাদার আসন বৃদ্ধি করে দেন কয়টা? 10টা। তাহলে লাভ আছে না নাই? এই দরুদ সালামের যে ফজিলত বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যদি কোনো গর্ভবতী নারী সব সময় দরুদ সালাম পেশ করতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওই গর্ভবতী নারী যখন তার ডেলিভারি হয়ে যাবে, কোনো ব্যথা বেদনা ছাড়াই ওই নারী প্রসব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দরুদের মধ্যে কি বরকত আল্লাহ পাক রেখে দিয়েছেন। যদি কোনো অসহায় দরিদ্র ব্যক্তি, নিঃস্ব ব্যক্তি সবসময় দরুদের আমল করে, তাহলে আল্লাহ পাক ওই অসহায় ব্যক্তির সহায় হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমাদের দরুদ সালাম পেশ করার দরকার আছে না নাই? বিশ্বনবীর নাম যখন আমরা শুনবো, নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে মুখটা গোমরাহ করে থাকে, দরুদ পড়তেই চায় না, ঠিক না? আপনি বিশ্বনবীর নাম শুনবেন আর দরুদ পড়বেন না, তাহলে আপনার উপরে যিনি গজব নাযিল করবেন তিনি কে? এর আগেও বলেছিলাম, বিশ্বনবী যখন মিম্বারে বসলেন 3 বার আমিন পড়লেন জিবরাইলের বদদোয়ার প্রতি উত্তরে। বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার কেন আমিন পড়লেন? জানতে চাই, আপনি তো এমনটা কখনো করেননি। তখন বিশ্বনবী বললেন, ওই 3টার মধ্যে থেকে একটি হলো, যেই উম্মতেরা আমার প্রতি আমার নাম শোনার পরে যখন দরুদ পড়বে না, ওই বান্দা আর বান্দির উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এজন্য আমি আরো বেশি করে তার বিরুদ্ধে বদদোয়া করেছি, আল্লাহ আপনি তার ধ্বংস করে দেন। আউযুবিল্লাহ। বিশ্বনবী যদি বদদোয়া করে আমার আপনার বিরুদ্ধে, উপায় আছে নাকি? কথা বলেন না কেন? উপায় আছে? বিশ্বনবী আমার আপনার বিরুদ্ধে যদি একবার বদদোয়া করে, দোয়া যদি হবে কবুল হয়ে যায়, বদদোয়া কিন্তু কবুল হয়। এজন্য যখনই আমরা বিশ্বনবীর নাম শুনবো, বিশ্বনবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একটা সমাবেশ সংগঠিত হয়, সেই সমাবেশের মধ্যে যদি আপনি একবার বিশ্বনবীর নাম শুনেছেন, অনেকবার শুনেছেন, কিন্তু একবার প্রথমে যখন আপনি শুনেছেন, একবার শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এরপরে যদি আপনি নাও পড়েন, তাহলে গুনাহ লেখা হবে না। কারণ আপনি একবার ওয়াজিব আদায় করে নিয়েছেন। ওয়াজিব যেহেতু আপনি একবার আদায় করে নিয়েছেন, এরপরে আপনি যদি 100 বারও শোনেন, 200 বারও শোনেন, তাহলে আপনাকে আর কষ্ট করে দরুদ সালাম পেশ করতে হবে না। তবে আপনি যদি দরুদ পেশ করেন, আপনি কিন্তু লাভ থেকে আপনি বিরত থাকবেন, লাভ থেকে আপনাকে বঞ্চিত করা হবে না। আল্লাহ পাক আপনাকে এটার ফায়দা দিবেনই দিবেন ইনশাআল্লাহ।